এই দুইটা সমান দেওয়া আছে, তাহলে আমাদের এই যে প্রমাণ করতে হবে। এই যে ম্যাথটার কথা বলতেছি 23 সালে, যেটা আমি বারবার আপনাদেরকে বলতেছি, এই ম্যাথটা জীবনে কোনো বোর্ডে আমি দেখিনি, আসলে প্রথমবার হচ্ছে হলো আপনার হচ্ছে হলো সিলেট বোর্ডে এসে আসছে। এই যে এটা প্রমাণ আনতে হবে cos হাফ অফ x মাইনাস ওয়াই, দেখেন প্লাস মাইনাস 2c স্কয়ার, দেখেন 2c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 4ab। একটু চিন্তা ভাবনা করলে কিন্তু বেশ কঠিন বলা যাবে না, তাই না? দেখেন 2c স্কয়ার আছে, তিনটা পার্ট সমান আছে, তাই না? প্রথমে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে সুতরাং দিয়ে লিখতে পারি হচ্ছে a sin x প্লাস হচ্ছে কি b sin y ইকুয়াল টু কি c। এখন এখানে তো কোনো সূত্র করা যায় না, যায়? কারণ a আছে b আছে, a b না থাকতে বা দুইটা সমান হলে সূত্র করা যায়। বাট প্রমাণে একটা ক্লু দেওয়া আছে, দেখেন ক্লুটা কি 2c স্কয়ার, কি 2c স্কয়ার মানে c স্কয়ার করতে হবে এবং যোগ করতে হবে, দুইটা আনতে হবে। এটাকে একবার c ধরবো স্কয়ার করব, আবার এটাকে c ধরে কি স্কয়ার করে দুইটা যোগ করতে হবে। তো এখন যদি আমরা বর্গ করি, বর্গ করলে কি হবে, a স্কয়ার কি sin স্কয়ার x প্লাস হচ্ছে কি b স্কয়ার sin স্কয়ার y প্লাস কি হবে 2ab sin x ইনটু কি sin y ইকুয়াল টু হচ্ছে c স্কয়ার। এটা হচ্ছে একটা মাস সমীকরণ। আবার a cos x প্লাস হচ্ছে b কি, ওটা এখানে ভুল আছে, যদি এটা cos হবে, cos y ইজ ইকুয়াল টু হচ্ছে c। তোমার তাদের শীটে একটু কারেকশন করে দাও, তাহলে a স্কয়ার cos স্কয়ার x প্লাস হচ্ছে b স্কয়ার কি cos স্কয়ার y প্লাস হচ্ছে 2ab cos x ইনটু cos y ইকুয়াল টু হচ্ছে কি c স্কয়ার। জি না না, সূত্র করা হয়েছে, উভয় পক্ষে হোল স্কয়ার করা হয়েছে। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মানে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার লিখি, স্কয়ার গুলো আগে লিখছি, একই তো কথা, লাভ আর কদু সেকেন্ডটাও একই অবস্থা। এখন কি করতে হবে সেটা আমাদেরকে ইন্ডিকেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে 2c স্কয়ার লাগবে, তার মানে 1 নাম্বার আর 2 নাম্বার কি যোগ করতে হবে। মাহার কোনো ভাই বোন কি আমার কাছে পড়ছে, মানে তোমার মানে ইতে চেনা চেনা মনে হয়, কোনো এর আগে কোথাও তোমার মতো কেউ আমার কাছে পড়ছে? ডান পাশে কত হবে 2c স্কয়ার। ওই দিন এক গার্ডিয়ান ফোন দিয়েছিল, ফোন দিয়ে কথা বলতেছে, বলতেছে মাহা, আমি ভাবছি যে আমার শাহজাহানপুরের মাহা, পরে দিলাম না সিদ্ধেশ্বরীতে একটা মাহা আছে। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ হবে না, ওরা তো সবাই 9-10 থেকে পড়ছে। আসতে আসে না কেন?
ও আচ্ছা, সমস্যা হইতে পারে, অথবা বলবো যে চলে আসবে না দেখে আমি আসিনি। তাহলে এবার কি হবে? এই স্কোয়ার কোথায় কোথায় আছে? হ্যাঁ, এই স্কোয়ার যেখানে যেখানে আছে, এই স্কোয়ার কি সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এই স্কোয়ার কোথায় আছে? এই স্কোয়ার কজ স্কোয়ার এক্স, তারপরে বি স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার কি কজ স্কোয়ার ওয়াই। এরপরে বাকি এখানে টু এ বি কজ এক্স কজ ওয়াই, সাইনটা আগে লেখা যায়, টু এ বি সাইন এক্স সাইন ওয়াই, ডান পাশে কি টু সি স্কোয়ার। তাহলে এখানে থাকবে কি এ স্কোয়ার, তারপরটা হচ্ছে কি বি স্কোয়ার, তারপর হচ্ছে টু এ বি রাইট কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ফর্মুলা কি কস কি এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে টু সি স্কোয়ার। টু এ বি কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন অ্যাঙ্গেল তো কি করতে হবে? অ্যাঙ্গেল কিন্তু হাফ আছে, অর্ধেক করতে হবে। তাহলে ফর্মুলাটা মনে আছে, cos a থিটা ইকুয়াল টু কি cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি বাই 2। আর কিছু দেখানো হয়েছিল? cos স্কয়ার, যেহেতু cos আনতে হবে, cos স্কয়ার এই sin স্কয়ার কে আবার লেখা যায় কি 1 মাইনাস কি cos স্কয়ার মাইনাস 1, এটা মাইনাস মাইনাসে কি প্লাস, কত হবে 2 cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস 1। এটা কি দেখানো হয়েছিল আগে? আচ্ছা, না হলে এই যে আজকে নতুন ফর্মুলা আবার শিখলেন। cos cos a থিটা মানে যেটাকে আমরা cos 2 থিটা বলি, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। 2 cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস 1 কখন করব? যখন অ্যাঙ্গেলটাকে অর্ধেক করতে হবে। এখানে cos এর যে অ্যাঙ্গেল, এখানেও cos আসবে কিন্তু অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। যেমন এখানে আসছিল, এখানে cos x মাইনাস y, কিন্তু যেটা দেখাইতে হবে প্রমাণ করতে হবে সেখানে কি x মাইনাস y এর সাথে হাফ আসে, হাফ x মাইনাস y বাই 2, বুঝছেন? এই জন্য এই ফর্মুলা করতে হবে। তাহলে দেখেন এই 2ab টা আমরা ভাগ করে নিয়ে যেতে পারি। আচ্ছা, 2ab টা ভাগ করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে দেন ভাগ ফর্মুলা করি। 2ab থাকলেও সমস্যা নাই। তাহলে ফর্মুলা কি এটা? 2 cos স্কয়ার কি হবে x মাইনাস y বাই 2, তারপরে কি মাইনাস 1 প্লাস 1 হবে। এখানে এলসিএম করলে কত হবে? 2ab 2c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস কি 2ab। তাহলে cos স্কয়ার x মাইনাস y বাই 2 ইকুয়াল টু 2 টা এটা চলে আসলে কি হবে 4ab হবে। আর এখানে কি করা যায়? 2c স্কয়ার হওয়ার পরে দেখেন মাইনাস কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab লেখা যায় না? তাহলে বর্গমূল যদি আমরা করি cos x মানে ওদের বর্গমূল করে ওদের মতো যদি আমরা লিখি হাফ অফ x মাইনাস y কি হবে? ওরা যেটা সেভ, এই যে বর্গমূল হলে প্লাস মাইনাস হবে। তারপরে হচ্ছে 4ab, এটা তো হচ্ছে যেটা নিচে পুরো 4ab রাখছে 4ab, আর এখানে কি 2c স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, শেষ। রুট দিয়ে দিই। পরে তো আছে এই যে, নাই কোন সমস্যা?
এখান থেকে এখানে এই যে সূত্র cos a থিটা হচ্ছে 2 cos স্কয়ার h বাই 2 মাইনাস। মানে এটা পুরোটাকে হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ, মানে শুধু যদি এর ভ্যালু আমরা 1 ধরি তাহলে cos থিটা ফর্মুলা কি হয়? 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। তাহলে থিটার মান হচ্ছে এখানে x মাইনাস y, ওই কনসেপ্টে করা হয়েছে। দেখো বুধবারের শিডিউল সবাই ভালো করে পড়া রাখো। বুধবারে 10টা থেকে পরীক্ষা হবে, 10টা থেকে কি 11টা। কি পরীক্ষা? ইনভার্স ম্যাট্রিক্স, ক্রেমার্সের নিয়ম, আর হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। মানে সেকেন্ড যে শীটটা দেওয়া হয়েছে সেটা শেষ লেখা। হ্যাঁ, ক্লাস 11টা থেকে হবে আর কি। দেখেন এই সূত্রটা আমাদের রিভিউ করতে হবে। এই সূত্রে অনেক শাখা প্রশাখা আছে। এই যে cos a প্লাস b, এখান থেকে আমরা যেটা শিখছিলাম সূত্র হচ্ছে কি cos a ইনটু হচ্ছে cos b মাইনাস হচ্ছে কি sin a ইনটু হচ্ছে sin b। এখন যদি এমন হয় যে a b দুইটাই সমান হয়ে গেল, দুইটা কি থিটা হয়ে গেল, তাহলে থিটা প্লাস থিটা হবে কি cos থিটা। cos থিটা ইনটু cos থিটা হচ্ছে কি cos স্কয়ার থিটা, sin থিটা এটা হচ্ছে sin স্কয়ার। এটা একটা ফর্মুলা। এখন এই ফর্মুলাকে যদি আমরা হচ্ছে sin স্কয়ারকে ভাঙাই, যেটা আমরা একটাকে ভাঙাই cos স্কয়ার, কি আসতেছে এখানে
cos স্কয়ার মাইনাস 1 তারপরে মাইনাস কি প্লাস cos স্কয়ার, তাহলে কি আসতেছে থিটা মাইনাস হচ্ছে 1। সাপোজ আমরা ধরলাম হচ্ছে যে a ইকুয়াল টু b ইকুয়াল টু হচ্ছে 4 থিটা, ঠিক আছে, a ইকুয়াল টু b ইকুয়াল টু কি 4 থিটা। আচ্ছা এখানে একটা ফর্মুলা দেখাই দিই তাহলে আমাদের জন্য কাজ সহজ হবে। আমরা চাইলে কিন্তু এটাও করতে পারতাম যে cos কে না ভাঙিয়ে আমরা কি করতে পারতাম, মানে sin কে না ভাঙিয়ে cos কে ভাঙাইতে পারতাম। সেই ক্ষেত্রে কি হবে 1 মাইনাস sin স্কয়ার মাইনাস হচ্ছে sin স্কয়ার। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা ফর্মুলা, আর এখন যেটা আসছে এটা একটা ফর্মুলা 1 মাইনাস কি 2 sin স্কয়ার থিটা। তো আমরা এই ফর্মুলা বিশ্লেষণ করি, এই ফর্মুলা আমাদের 7.45 এ অনেক কাজে লাগবে এই ফর্মুলার ব্যবহার। a ইকুয়াল টু b ইকুয়াল টু হচ্ছে ধরলাম 4 থিটা, 4 থিটা ধরার পরে কি হবে বাম পাশে কত হবে cos কি 8 থিটা, 4 প্লাস 4 8, cos 4 থিটা cos 4 থিটা গুণ করে কি হবে cos স্কয়ার 4 থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 4 থিটা। তাহলে আগের মতো যদি এটা একটা ফর্মুলা cos স্কয়ার 4 থিটা যদি sin স্কয়ার 4 থেকে ভাঙাই 1 মাইনাস কি cos স্কয়ার 4 থিটা, cos স্কয়ার 4 থিটা মাইনাস 1 প্লাস হচ্ছে কি cos স্কয়ার 4 থিটা, কি আসতেছে 2 cos স্কয়ার 4 থিটা মাইনাস 1। এই যেটা একই জিনিস, মানে কি এই 2টার 1 কিন্তু ফিক্স থাকবে, এই 1টা সূত্রের 1 আর এই 2টা হচ্ছে দুইটা দুইটা হওয়ার কারণে কোণের হিসাবটা হচ্ছে কি এখানে যদি 8 হয় এখানে কি 4 4, যেমন এখানে 2 থিটা ছিল এখানে কি 1 1 অর্ধেক হয়ে গেছে, এখানে 2 থিটা এখানে কি থিটা এখানেও কি থিটা, এখানে 8 থিটা এখানে কত 4 থিটা। আর এটাকে যদি আমরা এখন এটাকে ভাঙাই, এটাকে ভাঙাইলে কত হবে cos স্কয়ার কে লিখতে পারি কি 1 মাইনাস কি sin স্কয়ার 4 থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার কি 4 থিটা, কত আসবে 1 মাইনাস 2 sin স্কয়ার হচ্ছে 4 থিটা। এই যে এটাও একটা ফর্মুলা, লিখে নেন ফর্মুলাগুলো একটু ভালো করে ঝালাই করে দিই। আজকে সকালে ফটোকপি দোকানে গেছিলাম, তো পাশের দোকানে এক লোকের জিজ্ঞেস করবো যে শাখাওয়াত স্যার কোথায় পড়ায়, তো উনি পাশের দোকানে আবার আমি যে দোকানের সামনে দাঁড়াইছি ওই দোকানে দেখাই দিছে। তো আমি দোকানের সামনে দাঁড়াই, তো দোকানদারকে বলতেছে যে এই যে শাখাওয়াত স্যার কোথায় পড়ায়, তো উনিও চুপ করে আছে আমিও চুপ করে আছি। পরে উনি আমার দেখা দিতে যে এই যে আমাকে দেখাইছেন। আমি বললাম ইয়েতে না, উনি বলতেছে যে দোকানদার কিছু করে নাই। আমি বলতেছি যে কি ম্যাথ পড়ায় নাকি কি পড়ায়, বলে যে ম্যাথ পড়ায়। তখন এবার দোকানদার বলতেছে উনি শাখাওয়াত স্যার। এবারে তো উনি একটু বোকা হয়ে গেছে আর কি। আমাদের বুয়েটের এক স্যার ছিল, তো উনি চলাফেরা খুবই সিম্পল ছিল আর কি। গ্রাম অঞ্চলে কিছু দেখো না যে কৃষক থাকে না, পাঞ্জাবি টুপি পরে হচ্ছে হলো যে ঘুরে, অনেক গরিব, তো উনি এরকম চলাফেরা করতো আর কি। তো এখন এক লোক আসছে ওনার কাছে আসছে, আসার পর উনি জিজ্ঞাসা করতেছে চাচা জাকারিয়া স্যারের রুম কোথায়, তো বলতেছে জাকারিয়া স্যারকে দরকার চলে, তো গিয়ে রুমে নুবি নিয়ে বসাইছে, বসা চেয়ারে বসে বলেছে আমি জাকারিয়া স্যার। ইনফ্যাক্ট আমাদের প্রথম ক্লাসে উনি যখন আসছে তখন অর্ধেক স্টুডেন্ট দাঁড়ায় আছে অর্ধেক স্টুডেন্ট বসে আছে। কারণ কি যখন যে কোনো একটা ক্লাস শুরু হয়, যখন ক্লাস শুরু হওয়ার আগে যে সমস্ত টিচাররা ওই যে প্রজেক্টর ইউজ করে ওনারা টেবিল টেবিল সেট করে দেয়, এরকম কিছু মানে স্টাফ আছে আর কি। এখন সবাই কি ভাবতেছে উনি কি টিচার নাকি হচ্ছে স্টাফ বুঝতেছে না। তবে আবার টেবিলের সামনে এভাবে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে অর্ধেক দাঁড়াইছে, তখন বাকি অর্ধেক মনে করতেছে উনি মনে হয় টিচারই হবে, কারণ কোনো স্টাফ তো এসে টেবিলের সামনে এভাবে দাঁড়ায় না। তো উনি তো এটা তো অভ্যস্ত, উনি এটাতে কি অভ্যস্ত, উনি এসে বলতেছে এই আমি তোমাদের টিচার, আমি তোমাদের কি টিচার।
শেষ লেখা। এবার দেখো তোমাদের একটা ভগ্নাংশ দিয়ে একটা দেখাই। যে আমরা ধরলাম a ইকুয়াল টু b ইকুয়াল টু 7 থিটা ডিভাইড বাই 2। তাহলে cos 7 থিটা প্লাস 2, এরপরে 7 থিটা প্লাস 2 আসলো। এখানে কি হবে? cos স্কয়ার 7 থিটা বাই 2 আসবে না বলেন? পরেরটাও কি হবে? বুঝতেছেন? এই দুটো যোগ করে কত হবে? 7 থিটা হবে শুধু। তাহলে প্রথম যে ফর্মুলা, এই যে প্রথম যে ফর্মুলা, এখানে যে অ্যাঙ্গেল থাকবে এটা কি অর্ধেক হবে, এখানেও কি অর্ধেক হবে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। হিসাব ঠিক আছে? 7 থিটা এখানে অর্ধেক, এখানে অর্ধেক, cos স্কয়ার মাইনাস কি sin স্কয়ার। এখন যদি আমরা এই পরের যে sin স্কয়ারটা আছে এটাকে ভাঙাই কি হবে? -1 প্লাস হচ্ছে কি cos স্কয়ার 7 থিটা বাই 2। ঠিক আছে? তাহলে দেখেন হিসাব কিন্তু সেম। এখানে 2টা কিন্তু হচ্ছে হলো কি দুইটা যোগ হয়েছে, এই জন্য 2 2 এর সাথে অ্যাঙ্গেলে কোনো কি নাই, সম্পর্ক নাই। cos স্কয়ারও থাকবে, আর এখানে যে অ্যাঙ্গেল আছে এখানে তার কি অর্ধেক হবে, আর এখানে কি থাকবে -1 হবে। -1 হবে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। আর যদি cos স্কয়ারকে আমরা ভাঙাই কি হবে, 1 মাইনাস কি sin স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার কি 7 থিটা বাই 2 কত আসতেছে 1 মাইনাস 2 কি sin স্কয়ার 7 থিটা বাই 2। হিসাব বুঝতেছি? তাহলে এই ফর্মুলা কি বুঝতে পারতেছেন? তাহলে এই ফর্মুলাটাকে আমরা cos 2 থিটার ফর্মুলা বলা হয়। 2 থিটার ফর্মুলা, এটা ফর্মুলা কি cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার a থিটা বাই 2, অথবা 2 cos স্কয়ার কি a থিটা বাই 2 কি -1, অথবা 1 মাইনাস কি 2 sin স্কয়ার a থিটা বাই 2। আরো একটা ফর্মুলা আছে যেটা আমাদের আপাতত লাগতেছে না, আমরা পরে আবার অ্যাড করব। cos 2 থিটার পুরো 4টা ফর্মুলা আছে। ত্রিকোণমিতি চ্যাপ্টার 7টা শেষ হয়ে গেলে আপনাদের জন্য কিছু কাজ ইজি হবে। পরে যখন ডিফারেন্সিয়েশন করবেন, হ্যাঁ মানে ক্যালকুলাসের পার্টটা করবেন, তখন হচ্ছে যে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে ওখানে প্রচুর ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ হয়। লেখা শেষ? আমি দেখো তোমাদের তোমাদের এবার যারা আসে, বিশেষ করে এদের ব্যাপারে খুবই আশাবাদী। এরা হচ্ছে যে মানে রেকর্ড ব্যাচ হবে, যাদের হচ্ছে হলো কি যারা বিভিন্ন ভার্সিটিতে হচ্ছে হলো কি ভালো পজিশনে চান্স পাবে। ঠিক আছে? কারণ এর আগে এই যে এই ধরনের পরীক্ষাগুলো খুবই কম নেওয়া হয়েছে আর কি। তোমরাই প্রথম বেচ, তোমাদেরকে হচ্ছে এখন থেকে অ্যাডমিশনের সাথে কি ভালো করে পরিচয় করাই দিব। তো এখানে ত্রিকোণমিতির ফর্মুলা আসলে যেটা বললাম যে একটা ফর্মুলা শেখা মানে হচ্ছে হলো কি অনেকগুলা। এই যে 3টে ফর্মুলা বলতেছে, আসলে 6টা ফর্মুলা। কয়টা? 6টা। পাশাপাশি যে এখন আরো ফর্মুলা বের হবে, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, পরে
7.6 এরও এবং 7 এর অনেক মানে 7.6 এর বেশি করে অনেক ম্যাথ করার সময় এই ফর্মুলা কাজে লাগবে। এটা হচ্ছে cos কি এই থিটা না? তো এখান থেকে যদি আমরা এই 1 টাকে যদি এই পাশে নিয়ে আসি কত হবে? 1 প্লাস কি cos কি এই থিটা। এই যে এটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা। সেম ভাবে হচ্ছে যে আমরা লিখছি হচ্ছে cos কি এই থিটা হচ্ছে কি আরেকটা ফর্মুলা আছে কি 2 sin স্কয়ার কি এই থিটা বাই কি 2। তাহলে এখানে যদি 2 sin স্কয়ার এই থিটা বাই 2 যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে কি হবে 1 মাইনাস cos কি এই থিটা। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ফর্মুলা। লেখো ফর্মুলাগুলো তোমরা কিন্তু একটা বলে একটা শীটে সবসময় হাতে রাখো, এত ফর্মুলা মনে থাকবে না। শীট দেখে দেখে হচ্ছে ম্যাথ করা শুরু করো, শুধু কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার আগে দিয়ে যে সূত্রগুলো একটু মুখস্থ করে দেবে। আরে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি এত তো আমরা যে ফর্মুলাগুলো শিখলাম সেই ফর্মুলাগুলো দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ করা যাবে। 5 আর 6 আমরা পরে করব, 5 আর 6 এ পরে করব। এখন 7 থেকে শুরু করে মোটামুটি হচ্ছে যে 14 পর্যন্ত, 14 না 15 পর্যন্ত, 15 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলোর জন্য আমাদের ফর্মুলা আমরা পেয়ে গেছি। তো প্রথমেই হচ্ছে সহজ একটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 সি নাম্বার। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 2 cos x। এখন এরপর আপনি কি করবেন, অনেক ম্যাথ আছে যেগুলো কি করবেন সেটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইডে আপনাকে বলে দিবে কি করতে হবে। দেখেন আপনার প্রথমে ভয় থাকে, অনেকগুলো রুট দিয়ে দিচ্ছে। কয়টা রুট দিছে এখানে? দুইটা, আমি একটা বেশি দিয়ে দিচ্ছি যে এই রুটটা এখানে নাই, দুইটা রুট আনতে হবে। কয়টা? দুইটা। তো দেখেন আপনি যেটা করবেন এই যে এখানে রুট যদি নিয়ে আসেন কি হবে? 4 cos স্কয়ার x হবে না? রুট আনতে হবে। লেখা বন্ধ করেন, লেখা পড়া লেখেন। লেখার পরে এখন ফর্মুলা কিসের আছে? যে ফর্মুলা আমরা 2 cos স্কয়ার a থিটা, দুইটা, একটা হচ্ছে 2 cos স্কয়ার, একটা হচ্ছে 2 কি sin স্কয়ার। খেয়াল করে এই ফর্মুলার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এখানে 2 থাকতে হবে, 2 cos স্কয়ার থাকবে এখানে, তাহলে কি হবে 1 হবে। এখান থেকে যখন এখানে আসবে তখন কি হবে? cos স্কয়ারটা cos হবে আর অ্যাঙ্গেলটা কি হবে? ডাবল হয়ে যাবে। এই থিটা বাই 2 থেকে এই থিটা হচ্ছে অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখানে a4 যেটা আছে 4 কে আমরা কি লিখবো? 2 ইনটু 2 cos স্কয়ার x লিখবো। লেখার পরে এখন বলেন 2 cos স্কয়ার x এর ফর্মুলা যদি আমরা করি এখান থেকে কি হবে? 1 প্লাস cos কি বলেন সবাই? 2x হবে, অ্যাঙ্গেলটা ডাবল হবে। এখানে a থিটা বাই 2 ছিল, তাহলে এখানে কি দেখেন এই ফর্মুলাকে আবার একটু আপনি ব্যাখ্যা করতে পারেন। যদি a1 ধরেন তাহলে কি হয়? 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos থিটা। দেখেন ফিজিক্সের যে আপনাদের একটা ম্যাথ ছিল যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে এদের লব্ধি দিয়ে মধ্যবর্তী কোণ কি করে? সমদ্বিখণ্ডিত করে। তখন টিচার বলছিল যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে হলো কি কিউ কি sin আলফা ডিভাইড বাই p প্লাস কি কিউ কি cos আলফা। দুইটাই সমান, তাহলে এটা p এটা কিউ, নিচে সবই কি কিউ। এই যে এখানেও কিউ, তারপরে হচ্ছে এটাও কি কিউ। সো কিউ কমন নিয়ে কাটাকাটি যায়, থাকে কত? sin আলফা, নিচে থাকে কি 1 প্লাস cos আলফা। ত্রিকোণমিতির ফর্মুলা মানে দুই দিক থেকে মুভ করা লাগে। দেখেন লাস্ট ক্লাসে এই ফর্মুলা শিখছেন না, sin 2 আলফার ফর্মুলা। sin 2 আলফার ফর্মুলা কি 2 sin আলফা বাই 2 তারপরে cos আলফা বাই 2 আর 1 প্লাস cos আলফা। দেখেন 1 প্লাস cos আলফা কি কি সূত্র হচ্ছে? তাহলে 2 cos স্কয়ার। আপনাদের এই যে টিচার এটাই লেখাইছে না? লেখায় বলছে যে এটা ত্রিকোণমিতির ফর্মুলা। এখন পাইছেন প্রমাণ কিভাবে আসছে? এখন 2 2 কাটা যায়, তারপরে cos একটা বাদ যায়, থাকে কি 2 থাকে না? তো 2 2 কাটা যায়, একটা cos বাদ যায়, tan আলফা বাই 2 থাকে। শুরু হয়েছে কি দিয়ে? tan থিটা বাই দিয়ে শুরু হয়েছে আর শেষ হয়েছে, তার মানে থিটা ইকুয়াল টু কি আলফা বাই 2। থিটা আলফা বাই 2 হওয়া মানে কি যে মানে মধ্যবর্তী কোণটাকে সমান দ্বিভাগ করছে। ঠিক আছে, বুঝতেছেন কথা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে একটা প্রমাণ আসলে যে যেরকম আসলে অ্যাঙ্গেল ডাবল হয়ে গেল। তারপরে আমরা গুণ করে দিলাম 2 cos 2x, বাট ওরা রুট কয়টা দিছে? আর আরো একটা দিছে, তাহলে আমরা রুট দিব। ইভেন তিনটে চারটে দিতে পারে, বাট নিয়ম সেম। একটা রুটের কাজ শেষ, এবার আবার আবার রুট দিব। আবার রুট দিয়ে কি লিখবো? 4 cos স্কয়ার। আপনি চাইলে এক লাইন কমাই ফেলতে পারেন। দেখেন 2 তো 2 ইনটু 2 cos স্কয়ার 2x লেখা যায় না?
এখন তো বড় ক্লাস উঠছে না, এখন তো আর এক লাইন বাড়ানোর দরকার নেই। এটাকে এটা লেখা যায়। লেখার পরে এখন দেখেন 2 + 2 cos স্কয়ার এক্স, এই ফর্মুলা অনুযায়ী কি হবে? 2 cos স্কয়ার এক্স কি হবে বলেন? cos 4x। ভেরি গুড, এই তো আপনাদের ফর্মুলাগুলো বেসিকগুলো মাথায় ঢুকে গেছে। মনে রাখার আর কি চ্যালেঞ্জ, সেটাও আস্তে আস্তে ম্যাথ করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখা প্রমাণ হয়ে গেল 2 মার্কের জন্য এগুলো আসে, সুন্দর ম্যাথ 2 মার্কের জন্য। নিচেটা লেখা হয়েছে, নিচেরটা লিখবেন। এই তোমরা আশেপাশেই থাকো, ঠিক আছে, বেশি দূরে যায় না, হুদেই মাথা মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই সবুজবাগ বা আইডিয়াল বা ভিকারুননিসা এখানেই থাকো। দেখো এখানে এই যে সিরিয়াল একটু এলোমেলো হয়ে গেছে, 7 এর এ বি হওয়ার কথা, এটা 8 নাম্বার হয়ে গেছে। যাই হোক, তো এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে 3x/2 দেওয়া আছে, সবাই ভালো করে খেয়াল করো। রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কি আছে? 2√2 ডিভাইডেড বাই 4 প্লাস 8 প্লাস 8 cos কি 6x। এখানে একটা রুট আছে, এখানে একটা আছে। লেখা বন্ধ করে সবাই বলো। দেখো সেকের তো আমরা শিখি নাই, তাই না? সেক কোসেক এদের ফর্মুলা আমরা শিখি নাই, মানে এমনিতে সাইন কসের ফর্মুলা আমরা হচ্ছে হলো কি
করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি। তো সেই জন্য সেক থাকলে কি করতে হবে, 1/cos দিব, cos 3x/2 দিব। পরবর্তী কাজ হচ্ছে এই যে দিক নির্দেশনা দেওয়া আছে, কি করতে হবে, রুট করতে হবে। তবে রুট করার আগে কিন্তু কাজ আছে, উপরে কিন্তু 1 নাই, উপরে কি আছে, তাহলে উপর নিচে 2√2 দিয়ে ফার্স্টে গুণ করে নিতে হবে, উপরে সমান করতে হবে। করার পরে এরপরে হচ্ছে উপরটা উপর ঠিক হয়ে গেছে, এখন নিচে ঠিক করতে হবে। নিচে রুট লাগবে দুইটা, প্রথমে একটা রুট দিলে কত হবে, 2√2 কি স্কয়ার করতে হবে, কত হবে, 2 কি স্কয়ার 8 হবে, কত হবে, 8 cos স্কয়ার 3x/2। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কাঁচা, এটা ম্যাট্রিক্স করার পরে বুঝে গেছে। তো এখানে হচ্ছে 2√2, আমরা কি করব, আমাদের 2 দরকার, 2 cos স্কয়ার 3x/2 রুট দেওয়া হয়েছে, তাহলে কি লাগবে, সামনে একটা 4 থাকবে, কি থাকবে, 4, 4 ইন্টু 2 cos স্কয়ার 3x/2। এখন বলেন ফর্মুলা দেখে দেখে বলেন, এই যে এটা, এই ফর্মুলা অনুযায়ী কি লেখা যায়, উপরে 2√2 বলেন, 4 থাকলো 1 প্লাস cos 3x হবে। গুড, এই যে ফর্মুলার বেসিকটা আপনাদের মাথায় ঢুকছে, এটা জরুরি বেশি। 2√2 এরপরে গুণ করে দিব, গুণ করলে 4 প্লাস 4 cos কি 3x। ওরা রুট কিন্তু একটা দিতে পারে, দুইটা দিতে পারে, তিনটে দিতে পারে, তিনটে দিলেও ঘাবড়ানোর কিছু নাই, মানে আপনি এইভাবে আগাই থাকবেন। এটাকে রুট করলে কি হবে, 2 হবে, কেন রুট দিলে কি হবে, স্কয়ার করতে হবে না, 16 হবে। তো 16 লিখতে পারেন, আর এক লাইন কমাইলে কি লিখতে পারেন, 8 ইন্টু 2 cos স্কয়ার 3x, এটা রুট, আগে থেকে একটা রুট আছে, ঠিক আছে, লেখা যায়। সো 2√2 মানে মোটামুটি লাইন ধরতে পারলে কিন্তু বজায় পাবেন করার সময়। এবার এটা 2 cos স্কয়ার x এর ফর্মুলা করলেন cos 6x, পড়ার এক লাইন পারবেন, গুণ করে দিবেন আগে একটু কষ্ট করে। ঠিক আছে, লেখো, এটা করেন, করার পরে এই যে দেখেন 7 নাম্বার 7 এর a আছে না, একটাই আছে, এটা হচ্ছে, এটা বাসায় করবেন। আর 7 এর 8 এর ডি নাম্বার আছে না, এই ডি নাম্বারটা এখন করবেন, ডি নাম্বার, এটা তোলার পরে ডি নাম্বারটা করবেন, 8 এর ডি। এখানে নাম্বারগুলো ওই যে বললাম একটু এলোমেলো হয়ে গেছে, মানে সেই সবগুলো 7 এ থাকার কথা, 7 এ বি সি ডি, এখন এখানে যা আছে তাই বলতেছি আর কি, 8 এর ডি।
এই গল্প করতেছো, অঙ্ক শেষ? হ্যাঁ, ভুলে গেছেন? ভুলে তো যাবেন, মনোযোগ হচ্ছে অন্যদিকে। কার কার হয়েছে? আমি তো বলছি সবাই করা করে বসে আছেন, এই জন্য দৌড় দিয়ে চলে কথা বলতে শুনে চলে আসলাম। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। আর কে ভেরি গুড পেতে চাই? ভালো করে নাই? হচ্ছে তো, হ্যাঁ করো। নাবিহান। ঠিক আছে তো। এটাকে আবার রুট দাও, আরেকটা রুট দাও। আরেকটা রুট দিলে এখানে না, এখানে না, এখানে তাহলে হ্যাঁ 4 হবে, এটা 4 হবে। 4টাকে 2 × 2 লিখবা আবার কি আছে।
হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আর একটাও চান্স পাবে না, আমি বলে দিলাম। আবার ওরে বলিও না, মন খারাপ করবে, কনফিডেন্স ডাউন করবে, ঠিক আছে? রেকর্ড তো হয়ে যাচ্ছে। না, ও বলছিল যে আমার মনে হয় না করতে হবে। যারা আসলে ডেডিকেটেড ওরা তো না এই পড়া স্টার্ট করে না, স্কুলের পরে না সবাই এটাও করতেছে, এটাও ওরা পারবে। ওরা পছন্দ করছে আবার বাসায় করছে আবার আমাদেরকে যখন তাই করি। হ্যাঁ মা, একটু স্পিড বাড়াও, হয়েছে? এখানে তো স্কোয়ার হবে না। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। দেখো তোমরা পৃষ্ঠে উল্টাও। হ্যাঁ রুট দাও, রুট দিলে স্কোয়ার হয়ে যাবে, 2 × 2 cos স্কোয়ার 5x। দেখো এই যে দুইটা ম্যাথ একই, 5/16। আমরা তো যে সমস্ত মানগুলো জানি, 9 10 এর যে মানগুলো জানি, 5/3 5/4 5/6, তাই না? লাস্ট 5/6 এর ছোট আমরা জানি না, তো সেই জন্য কি করতে হবে, সেটার ইন্ডিকেশন কি দেওয়া আছে না? কোন পথে হাঁটতে হবে সেই রাস্তার কি চক কি দেওয়া আছে কিনা বলেন? 2 মাইনাস, এই যে রুট আনতে হবে, কয়টা আনতে হবে? 3টে রুট আনতে হবে। শেষ করছো? তাড়াতাড়ি শেষ করো, হয়ে গেছে, পড়ো, ফর্মুলা করো। এখানে স্কোয়ার দাও না, এই যে স্কোয়ার দিছো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিছো। তাহলে কি হবে, ফর্মুলা কি? 2 cos স্কোয়ার x মানে 1 + cos 2x, তাহলে cos 10x। 10x, হ্যাঁ এবার জাস্ট গুণ করে দাও, গুণ করে দিলে হয়ে যাবে। গুণ করে যে এখানে বোর্ডের দিকে তাকাও, সবাই লেখা বন্ধ, বোর্ডের দিকে তাকাও। কি করতে হবে, রুট আনতে হবে, বেশি বেশি কি রুট আনতে হবে। 2 কে স্কোয়ার করলে কি হবে, রুটের ভিতরে আনলে তাকে স্কোয়ার করতে হবে, তো এখন 4 হবে, 4 কে আমরা ভেঙে 2 × 2 লিখবো, তাহলে আমাদের এক লাইন কি কমে যাবে। এখন দেখেন 2 sin স্কয়ারে কি ফর্মুলা আছে? কই, এই যে 2 sin স্কয়ার সেম, 2 cos স্কয়ার 2 sin স্কয়ার সেম, শুধু মাঝখানে কি প্লাস মাইনাস এর পার্থক্য। 1 - cos a থিটা হচ্ছে 2 sin স্কয়ার a থিটা বাই 2, আর 1 + cos a থিটা হচ্ছে কি 2 cos স্কয়ার a থিটা বাই 2। ফর্মুলা দুই দিকে মুভ করা লাগে, ত্রিকোণমিতির ফর্মুলা। তো এখন আমাদেরকে এই যে ফর্মুলা করলে কি হবে, 2 sin স্কয়ার থিটা বলেন কি হবে, 1 - cos কি, ভেরি গুড, π/8 হবে, 2 দিয়ে গুণ করলে π/8 হবে। তাহলে এবার গুণ করি, 2 - 2 cos কি π/8, π/8 স্টিল আমাদেরকে আননোন, তাই না? তাহলে আরেকটা রুট আনতে হবে, 2 রুট আনলে 2 × 2, তারপরে কি লিখবো, cos স্কয়ার π/8। 2 - 2, এবার 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি হবে, 1 + cos π/4। দেখেন আপনার মাথায় কাজ করতে পারে, যেহেতু রুট তিনটা আছে, তিনবার রুট করতে হবে, ব্যাপারটা আসবে না, দুইবার করলে হবে। কেন? কারণ এরপর হচ্ছে এটা cos π/4 মানে জানি 45, 1/√2, 1 বাই কি √2। তো এখন গুণ করলে বাকি 3 নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসে। এই যে এটা 2, আর এটা হচ্ছে কি 2 আর √2, 1/√2 গুণ করলে কত, শুধু √2 হয়। বুঝছি না? এই শেষ, এটাই প্রমাণ করতে বলছে। তোমাদের ইজি লাগবে ইনশাআল্লাহ, তোমরা তো প্রথম ইয়ে করতেছো, উৎসব।
শেষ। এটা করো নাকি? তোমরা তাহলে এই নাম্বারটা করো, 9 এর এই নাম্বার। শেষ না? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তারপরে ভেরি গুড। মা স্লো কেন? তুমি তো ফর্মুলা ভুল করছো। ফর্মুলা ভুল করছো, দেখো কসের ফর্মুলা প্লাস, সাইনের ফর্মুলা মাইনাস। না হয়েছে না রাফা? তোমরা সবাই যেটা আগাই গেছো, দেখো তোমরা কিন্তু আগাই গেছো। তোমরা সবাই চেষ্টা করো রবি মঙ্গল বৃহস্পতিবার কটা থেকে 4টা থেকে পাশে না, ওই বেসে করার চেষ্টা করো। হ্যাঁ, মানে ওই সময় কোচিং থাকবে। আরটা সোমপুর 4টা থেকে। এখন হচ্ছে কি, এখানে একটা জটিলতা আছে, জটিলতা হচ্ছে তোমরা আগাই যাচ্ছ। এখন বেস ভাগ করে ফেললে নতুন যারা আসবে ওদের কি হবে? আগে জিনিস পড়ালে তোমরা বিরক্ত হবা, নতুন জিনিস পড়ালে ওরা বুঝবে না। এই জন্য তোমরা যেহেতু আগাই গেছো, আমি চাচ্ছি তোমাদের খাবার এক টাইম হলে ভালো হয় আর কি। এটা করা সম্ভব কিনা? কলেজ সবাই যদি একটা কলেজে হও তাহলে তো ভালো। হ্যাঁ ঠিক আছে। আর তোর ওটা আমার কম্প্রোমাইজ না করে তোর যেটা দে দিয়ে আমাদের বাকি টাইম তো থাকবে না। আচ্ছা তো কি করে না বলা ওই স্যার আমি 2 sin 11 থেকে 15 মিনিট।
আচ্ছা এখানে হচ্ছে হলো দেখেন সি এই যে এখানে এই যে হ্যাঁ দুইটা সি দেওয়া ডি দিলে পরেরটাই হবে হ্যাঁ এটা এটা ডি দিয়ে পরেরটাকে ই বানাই ফেলেন তো এটা আসলে দুইটাই সেম ম্যাথ তাই না মানে ওই পাই বাই সিক্স কে এটাকে ডিগ্রি আর মিনিটে নিলে এরকম আসে বাট আমাদের আমি করতেছি কেন ক্যালকুলেশন একটু চেঞ্জ আসবে প্রথমে তো রুট দিতে হবে 2 * sin² 11 ডিগ্রি 15 মিনিট ঠিক আছে স্কোয়ার দিতে হবে ঠিক আছে লেখেন তারপর 2 * 2 sin² থিটা মানে কি 2 থিটা তাহলে কি হবে ডাবল করলে কত হবে 22 ডিগ্রি আর হচ্ছে কি মিনিট 2 - 2 cos 22 ডিগ্রি তারপরে কি 30 মিনিট আরেকটা রুট আনতে হবে সো 2 * 2 cos² 22 ডিগ্রি 30 মিনিট যেরকম 2 cos² থিটা মানে হচ্ছে 1 + cos 2 থিটা কি হবে 60 মিনিটে আরো 1 ডিগ্রি না তাহলে 45 ডিগ্রি হবে এই একই রকম সেম ম্যাথ শুধু ডিগ্রি আর মিনিট দিয়ে একটু কনফিউশন তৈরি করছে হ্যাঁ পড়াশোনা নিজের কাছে আমার তো রুমমেট যে ছিল পাশে ওই যে পরের বেসে আমি যে বেসছিলাম একটা ছেলে তো বলতেছে যে কোন কলেজ বলেছে ভাই বিজ্ঞান কলেজ আমি তো খুশি হয়ে গেছি কারণ আমার সরকারি বিজ্ঞান ছিল আমি বলছি যে বিজ্ঞান কলেজ এইতে পড়াবার মনে হয়েছে বিজ্ঞান কলেজ আবার দেখা দিয়েছে কোন বিজ্ঞান কলেজ ঢাকা বিজ্ঞান কলেজ ঢাকা বিজ্ঞান কলেজ চিনো এখানে মালিবাগে একটা কলেজ আছে ঢাকা বিজ্ঞান কলেজ মানে একদম অখ্যাত কলেজ ওখান থেকে বইয়ের সিভিলে চান্স পেয়েছে পড়াশোনা নিজের কাছে পড়াশোনা কি হ্যাঁ ভালো কলেজে পড়লে সুবিধা ওখানে তোমার কম্পিউটার অনেক বেশি থাকে তো তোমার মধ্যে একটা স্পিড কাজ করে ভালো কিছু টিচার থাকে ওদের সিস্টেম ভালো থাকে এটা ভালো ভালো হলে ভালো বাট আলটিমেটলি পড়াশোনা কি নিজের কাছে এবার তোমরা এই যে 9 এর বি নাম্বার করবা ঠিক আছে 7 এর হাফ না 7 সমস্ত 2 ভাগের আগে এটা কি লিখবা 15/2 লিখবা কি লিখবা 15/2 7 এর 9 এর বি
শেষ। এটা হচ্ছে 15/2। 15/2 ডাবল করলে 15 হবে, 15 কে ডাবল করলে কি হবে? 30 হবে। তারপর মান বসাবা। 15 এর মান বসাইতে পারো, বা 15 এর মান 15 তো জানো না, রুট টুট দিয়ে আসে। এর থেকে হচ্ছে ডাবল করে দেওয়া দিলেই সহজ। মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম জানো তো নাকি? 7.5। 7 দুগুণে 14, তার মানে কি 15 ডিগ্রি ডিভাইড বাই কি 2। 2 cos স্কয়ার থিটা 1 প্লাস হচ্ছে cos 2 থিটা, তাহলে এর 15 আসলো। দেখো আজকের লাস্ট ওয়ান, 8 এর ই নাম্বার। আগেরটা এটা লেখা হয়েছে। ত্রিকোণমিতির ফর্মুলা খাঁটি বাংলায় বলো, কিন্তু গিরা নাই, কি নেই? গিরা নাই, গিরা গিরা নাই, মানে লেফট থেকে রাইট, রাইট থেকে কি লেফট, দুই দিকে যাওয়া লাগে। যেমন এই যে ই নাম্বার যেটা আছে, এটা উল্টা কাজ, রিভার্স পথে হাঁটতে হবে, উল্টা পথে হাঁটতে হবে। এই যে আমাদের আগের যে ম্যাথ গুলো আছে, এগুলো কিন্তু লেফটের জায়গায় রাইট, রাইটের জায়গায় কি লেফট দিতে পারে, দিলে তখন এই যে এখন যেটা করা হচ্ছে এরকম করবে, 2 cos 6x, এই যে এরকম দেওয়া। কি আনতে হবে? হাফ ইন্টু কোসেক 2x আনতে হবে। দেখেন এখন কিন্তু কি করতে হবে, এখন হচ্ছে উল্টা পথে হাঁটতে হবে, কোসেক 2x হাফ ইন্টু, তাহলে রুট গুলাকে কি করতে হবে? রুট মুক্ত করতে হবে, ভগ্নাংশ মুক্ত করতে হবে। তাহলে আপনাকে প্রথমে এই যে ভিতরের রুট নিয়ে কাজ করতে হবে। 2 কমন যায় না, 1 প্লাস cos কি 6x। এবার দেখেন এটা ফর্মুলা হয় এই যে এই পাশ থেকে চিন্তা করতে হবে, 1 প্লাস cos a থিটা, ফর্মুলা কি হয়? 2 cos স্কয়ার a থিটা বাই 2। এখন অ্যাঙ্গেল কি হাফ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 ইনটু 2 কি 3x। ভেরি গুড, এই তো লাইন চলে আসছে। 2 মাইনাস, এখন এটাকে রুট করলে কি হবে? 4 কে রুট করলে 2, 2 cos কি 3x, আবার কি 2 কমন গেলে 1 মাইনাস cos কি
3x, তাহলে 2টা ভিতরে থাকবে, ঠিক আছে। এখন ধরেন এই যে 1 মাইনাস cos, এই যে cos এই থিটা ফর্মুলা কি? 2 sin square 3x by 2. তারপরে 2 sin 3x by 2 by 2 sin 2 ডিভাইডেড বাই 2 sin 3x by 1 by sin 3x. হয় নাই? হাফ আসে না। আচ্ছা, আপনি একটু করেন, আমি কোশ্চেনটা চেক করে নিই কোশ্চেন ঠিক আছে কিনা। আচ্ছা, ওই যে পাওয়া যাচ্ছে এটা উপরে 1, উপরে কি 1 আসবে, তাও আসবে এই যে, তাহলে হাফ আসবে। আর কোসেক সাইনকে উল্টে লিখি কোসেক 3x/2। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা ওই যে এখানে 3x/2 দেওয়া, হাফ কোসেক এটাই দেওয়া আর কি, আপনারা কারেকশন করে নেন। হাফ কোসেক 3x/2 সেটা কারেকশন করে নেন। ওকে, যা করা হচ্ছে তাই করুন। দেখেন আপনাদের যতটুকু পারফরমেন্স, আমি যেটা মানে সবই সত্য বলি, তারপরেও মানে বলতেছি কেন যে গুরুত্ব দিন আপনাদের কনফিডেন্স দেওয়ার জন্য আর কি। পারফরমেন্স ভালো, পারফরমেন্স ভালো। তো যে কাজটা করতে হবে, যা পড়া হচ্ছে অতিরিক্ত পড়ার দরকার নাই, যা পড়া হচ্ছে অতটুকু কিন্তু কি বাসায় প্র্যাকটিস করতে হবে, রিভিউ করতে হবে, গোছায় রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনি সঠিক পথে হাঁটতেছেন।